রূপে রূপান্তর। আমি সাপুরের জাদুঘর। আমার চোখে ধুলা দিয়ে যাবি কোথায়? গেল কই? বুঝতে পেরেছি। শোনো শেখ, এই যে পুকুরগুলো দেখছো, আমার তিনটা পুকুর। এই তিনটা পুকুরের মধ্যে একটি পুকুরের মাছ মেরে সমস্ত গরিবকে বিলিয়ে দাও। আরেকটা পুকুরের মাছ ধরে বেচে এতিমকের মধ্যে বিলিয়ে দাও। আরেকটি পুকুরের যে মাছটি থাকবে ওই মাছটা বেচে সমস্ত গরিব দুঃখীকে বিলিয়ে দাও। আরেকটা পুকুরের মাছ বেচে বৃদ্ধাশ্রমে বিলিয়ে দাও। কথাটা মনে রেখো। ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার প্রত্যেকটা পুকুরের মাছ এই গরিব দুঃখী ইতিমদের মাঝে আমি বিলিয়ে দিব। আপনি নিশ্চিন্তা থাকতে পারেন। আর আমি যাইলাগো খবর দিছি, এই কিছুক্ষণের ভিতরেই পুকুরে আইসা জাল টাল দিয়া মাছ মাইরা আমি সুন্দরভাবে আপনারে আমি খবর দেব। কেউ যেন বাদ না পড়ে, ঠিক আছে? জি আচ্ছা, তো আমি আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ড্রাইভার যাও। পুকুরি হলো তিনটা। এই পুকুরের মাছ ভাগ করে ঠিকই দিল। একটা বৃদ্ধাশ্রমে দিতেছে, ইজিমখানে দিতেছে, গরিব দুঃখীর মাঝে বিলাই দিতেছে। একটা বারের মধ্যে তো কইল না যে আশিক তোর বাড়িতে কিছু নিস। মনে হয় যে আমি মানুষই না। যাই লাগো কমু যে অর্ধেক মারবি আর অর্ধেক চুরি করবি। চুরি করে যেডি পা সেডি আমার বাড়িতে দিবি। আমার চোখে ধোলা দিয়ে চলে গেল পুচকা নাগিন সাইজা। আমি এই সেই জাদুঘর না, আমি জাউরা সাপুইরা। আমি কি করে এমনি ছাইরা দেবো? আমার এই হাতের মুঠে চলে আসতেই কই বলা থাকবি, আমি সেটা দেখুন। আমার সঙ্গে এমনটা হচ্ছে কেন? আমি সাপ দেখতে পাচ্ছি। আচ্ছা ড্রাইভার, তুমি কি কোনো কিছু দেখতে পাচ্ছ? কই না তো স্যার। আচ্ছা ঠিক আছে, যাও। শখ করে বালিগুলো আনছে, বাড়ির কাজ ধরুন। সূর্য, এই সূর্য। আরে লাবণী আপা, কেমন আছেন? ভালো। তোমার বউ কই? তোমার বউ যে আমার কাছ থেকে 2000 টাকা আনছে, সেই টাকা তো দেওয়ার কোনো খবর নেই। অনেকদিন তো হইলো। আপা, আপনি তো জানেন আমার কামাই রোজগার নাই, আমার সংসারে একটু অভাব হইতেছে। টাকাটা দিয়ে দেবো কদিন পরে, আপনি চিন্তা করেন না।
হ্যাঁ, চিন্তা করুম না। তোমার কামাই রুজি নেই, বাজার ঘাট তো ঠিকই চলতেছে, খাওয়া দাওয়া তো ঠিকই হইতাছে, আর আমার টাকার বেলা নাই না, এই কথা কই লইব না। আমার টাকা আনছে অনেকদিন ধরে, আমার টাকা দেওয়ানো লাগবো, অক্ষণই দেওয়ানো লাগবো। আপা টাকা যেহেতু আনছি দেওয়ান তো লাগবই। আপনি যেটা কইছেন এটা আমি বুঝতে পারছি। আর আপনি যে কইলেন বাজার ঘাট ঠিকই চলতেছে, আপা গো সত্যি কথা কই, গত 15 দিন ধরে বাজার ঘাট নাই, কোন রকম চলতেছে। শাক পাতা খাই, দুলা ভাত খাইলে খাই, না খেলে একবেলা খাই, না খাই থাকি। বুঝুন তো দেশের পরিস্থিতি খারাপ, কামাই রোজগার না থাকলে কি আর মানুষ ঠিকভাবে চলতে পারে? তোমার কামাই রুজি নাই সেটাকে আমি বুঝুম। তোমার বউ যখন টাকা আনছিল তখন তো বলছে আপা 2 দিনের মধ্যে টাকা দিয়ে দিমু, কই সেই কথা তো রাখলো না। এখন আমি অত সময় দিমু না, 3 মাস হয়ে গেছে আমার টাকা, এক্ষুনি টাকা দেওয়া লাগবো। আপা আর কয়টা দিন ধরে ধরেন, আমার কিস্তি ওঠার কথা ছিল, কিস্তিটা পাই নাই। কিস্তি টাকাটা পাইলে আপনার টাকা দিয়ে দিব। আর কয়টা দিন, কত 3 মাস ধৈর্য ধরছি, এত তোমার সময় হয় না? কিছু উড়াবা কখন, কি করবা কখন, অত শত আমি বুঝি না। আমার টাকা দরকার, আমার টাকা এক্ষুনি দেওয়া লাগবো। আপা হাত জোর করতেছি, গরিব মানুষ তো আমরা, দিন আনি দিন খাই, কামাই রোজগার নাই। আপনি আর কটা দিন ধরে ধরেন, টাকা তোর বানানো জিনিস না যে আপনি কইলেন আর বানায় দিয়ে দিলাম। টাকা থাকুন না তো, না থাকলে কেমনে দেবো কন? না থাকলে কেমনে দিবা মানে? যখন আনছালা তখন খবর ছিল না? তুমি হাত জোর করবা কি? তুমি পায়ে ধরলো আমি টাকা ছাড়ুম না, অক্ষণ আমার টাকা লাগবে। এই তোমার বউরে ডাক দাও, তোমার বউ টাকা আনছো, তোমার বউ লাগে আমি বুঝুম, তোমার লগে কোনো কথা নেই। ডাক দাও তোমার বউরে। আপা 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 দয়া করে চিল্লাচিল্লি করেন না, আশেপাশের লোকজন শুনলে আমারে খারাপ করবো, আমাকে সবারই খারাপ করবো। যখন আমার কাছ থেকে টাকা আনছিলেন তখন মান সম্মান যায় নাই, এখন মানুষের শুনলে মান সম্মান যায় না? জানুক, মানুষের জানুক, জানলে আমার কি? হ্যাঁ, এই যে কিসের কথা হইতেছে আমি জানি না, এখান থেকে কেউ যাইতে দেখছো? রাস্তা দিয়ে তো কত মানুষে যায়, এখন কোন মানুষের কথা কইতাছেন আমি কেমনে বুঝুম? আরে বাবা, তোমাকে ভালোর জন্য আমি একটা কথা বলতে চাই। আপনি আর কি ভালো কথা কইবেন? আপনি দেখলে তো মনে হচ্ছে আপনি যাত্রায় অভিনয় করেন। যাত্রার অভিনয় মানে? আমি সাপুইরা, আমি সাপের পিছনে ধাওয়া করাইছি। এই এলাকার মধ্যে একটা নাগিন ঢুকছে, নাগিন, কি কয়? ইচ্ছাধারী। ও যে কোনো সময় যে কোনো রূপ ধরতে পারে, তোমাকে বাচ্চা টাচ্চারে কামড়ায় খায় ফেলাইবো, যে কোনো মানুষের খায় ফেলাইতে পারে, সাবধান থাকো। আর ওর দেখা মাত্রই আমার খবর দিবা। আচ্ছা ওই সাপটাকে আপনার উপর ধরতে পারবো? আমি তোমার কেমনে বুঝাবো? আমি তোর পিছনে দৌড়াইতেছি ওরা ধরার জন্য, গ্রামবাসীকে বাঁচানোর জন্য, কিন্তু পারতেছি না। আচ্ছা আপনি তো করে ইচ্ছাধারী নাগিন, নাকি যে কোনো রূপ ধরতে পারে, ওই সাপকে আপনার উপর ধরতে পারবো? ওরে কেমনে যে আমি তোমারে বুঝাবো? আচ্ছা কেমনে বুঝুম যে কোনটা সাপ কোনটা মানুষ? আমগো একটু বুঝার ব্যবস্থা করে দেন না। চোখেই দেখতে পারবা, মানুষ থেকে সাপ হয়ে যাবো, সাপের থেকে মানুষ হয়ে যাবো, বিলাই হয়ে যাবো, কুত্তা হয়ে যাবো, এক একটা রূপ ধারণ করবো। আচ্ছা ঠিক আছে, অচিন মানুষ যদি দেখি বা কোনো সন্দেহ যদি হয় তাহলে আপনার খবর দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার খবর দেবো। আপনার পামু কই? দেন, উত্তরপাড়া বড় বট গাছটা আছে না, এই বট গাছের গোড়ায় গেলে আমার পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, আপনার ঠিকানা যেহেতু চিনতে পেরেছি, যদি অচিন কোনো মানুষ দেখি, যদি সন্দেহ হয় আমার, তাহলে আপনার খবর দিব। বাহ, চমৎকার কথা বলছে। আমার আর সময় নাই, আমি চাই ওর ধাওয়া করি। রূপে রূপান্তর। এই যে সূর্য, এই সাপুরে আইয়া যে কথাগুলো বললো, এই কথাটা তুমি আবার আমার টাকার কথা ভুলে যাও না। আরে ভাবি আপনি কি কইতাছেন? যেই সাপ দেশের মধ্যে আইছে, যেই কারো রূপ ধরতে পারে, যদি আপনার সবল দিয়া দেয় আপনি তো মরে যাবেন। আপনি টাকা খাইবো কেডা? কাস্টমার বাড়ি চলে যান, আমি আপনাকে বাড়ি দিয়া আমনি। দেখো, যার মরণ যখন হইব তখন এমনিতে মরণ হইব। এবার সাপের হাতে কি আর অন্য কারোর হাতে কি? আমার টাকা অক্ষণ লাগবো, আর আমি আইতে পারবো না, আমার সময় নেই। তাড়াতাড়ি চলো, তোমাকে বাড়িতে চলো, তোমার বোর কাছে নিবা। চলো দিবা। মাশাআল্লাহ, আল্লাহ এবার আমাদের গাছে অনেক কাঁঠাল দিয়েছে। প্রথম পাকলে এতিমখানায় পাঠিয়ে দিব, তারপরে অসহায় যারা আছে গরিব দুঃখী তাদের ঘরে একটা একটা করে দিয়ে দিব। তারপরে যখন পাকবে তারপরে পাঠাবো বৃদ্ধাশ্রমে। মাশাআল্লাহ। কি হইল, এমন মন বেজার হয়ে এখানে দাঁড়ায় রইছো কেন? আর বলো না, আমি খুব দুশ্চিন্তায় আছি। দুশ্চিন্তা? হ্যাঁ। কিসের দুশ্চিন্তা? আচ্ছা বাসায় গিয়ে সবকিছু বলবো। বাসায় গিয়ে বলবা কেন? এখনই বলো না। কি বলবো তোমাকে? আমি গাড়ি দিয়ে খামার থেকে আসার সময় গাড়ির মধ্যে হঠাৎ করে দেখি সাপ। তারপরে আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ড্রাইভার তুমি কিছু দেখছো? ড্রাইভার বললো না। পরে আমি সে দেখি নাই, আবার যেতে যেতে আবার দেখি সাপ। কিন্তু ভীষণ ভয় পেয়ে গেলাম।
এখন আমি কি করি বলো তো? কি বলো? তুমি একবার সাপ দেখো, আবার সাপ দেখো না। কি গাড়ির সিটের নিচে কি সাপটা ছিল নাকি কোথায় ছিল? আরে না না, সিটের উপর ফেনা ধরেছিল বুঝছো। তারপরে আমি ড্রাইভার সাহেব তো নিজে বললো যে না, আমি কিছু দেখি নাই। আমি তো খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম বলো তো। আমার এই পথ চলা। বাসায় চলো, মাথা ঠান্ডা রেখে তারপর একটা দিক করা যাবে, চলো। আচ্ছা আচ্ছা, ওই যে ওই যে দেখো, ওই যে ওই যে ওই যে সাপ। কই? আমি তো কোনো সাপ দেখছি না। এই যে দেখো, এখন আবার সাপ নাই। এই সাপ কোথা থেকে আসে আবার কোথায় চলে যায়? আর আজকে তোমার কি হয়েছে একটু বলো তো। আমার কিচ্ছু হয় নাই। শোনো, তুমি ওই যে প্রজেক্ট পারে গেলে না, নিশ্চয়ই একা একা গেছো। ওইখান থেকে তোমার মনে হয় বাতাস লাগছে। চলো হুজুরের কাছে নিয়ে যাই, তোমাকে একটু ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসি আর একটু পরা পানি নিয়ে আসি। ওহো, এটা ঝাড়ফুঁকের কাজ না। আচ্ছা চলো, ঘরে গিয়ে আগে মাথাটা ঠান্ডা করো, পরে সব শুনছি। আচ্ছা, এখানে মাথা ঠান্ডা করার কিছু নাই। আমি গাড়িতে বাড়িতে যেখানে যাই সেখানেই সাপ দেখি। হ্যাঁ বলো তো। আচ্ছা ঠিক আছে, চলো বাসায় চলো, তোমাকে বুঝিয়ে বলতে হবে, তবে তুমি বুঝতে পারবে। আচ্ছা চলো চলো। উর্মি, উর্মি, ডাক দেন, আপনার বড় ডাক দেন। আরে ভাবি, আপনি আমার জামাইরে নিয়ে কি ব্যাপার? কি ব্যাপার মনে থাকে না? কি ব্যাপার আইছিস তুমি কি জানো না কিছু? 2000 টাকা আনছলা, টাকা আইনা যে খাইয়া বয়ে রইলা, টাকা দেওয়ার খবর নাই কি লিগা? টাকা দাও, তাড়াতাড়ি টাকা দাও। টাকা দিলে তারপর আমি এই বাড়ি থেকে যাব। ভাবি, আমি তো আপনাকে কইলাম হাতে টাকা হইলে আমি টাকা দিয়ে দিব। আপনি এই 2000 টাকার লেগা আমার স্বামীর কাম থেকে এইখানে ধরে নিয়ে আইছেন। তোমার কাছে 2000 টাকা কি টাকা মনে হয় না? কাম থেকে ধরে আনবো তাহলে কি করুম? টাকাটা যদি সময় মতন দিতা তাহলে কি ধরে আনতাম? সময় কি ফুরাই গেছে? হ্যাঁ, সময় কি আর জীবনে পাবেন না? সময় কি আবো না? আর তাছাড়া আমি তো আর কই নাই যে আপনার টাকা দিব না। হাতে যদি টাকা পয়সা হয় তাহলে তো অবশ্যই দিয়ে দিমু। তোমার হাতে যদি টাকা 12 বছর পরে, আমি কি 12 বছর পর্যন্ত মাইনে নেবো? হ্যাঁ, 2 দিনের কথা কয়ে এত টাকা নিছলা, এখন তো 3 মাস হয়ে গেছে, এখনো খবর নাই। আবার কইতাছো হাতে সময় হলো। আরে বাপ রে বাপ, 2 দিনের কথা কই আনছি, ঠিক আছে, তাই বলে 2 দিন পরে দিয়ে দিতে হইব? ওইটা তো আমি কথার কথা কইছি। আর তাছাড়া আপনার টাকা আমার কোনো কামে লাগে নাই। টাকা আনতে আনতে কোন জায়গা যেন পয়রা হারাই গেছে। আমি ওই টাকা কোনো কামেই খাটাইতে পারি নাই। কামে খাড়াতে পারো তাই কি আমার দোষ? আরে যে আপনার ডেরেঙ্গে পড়ে যাও, এটা তোমার দোষ। আমি তো তোমার হাতে ঠিকই 2000 টাকা বুঝা দিছি। এখন অত কথা বুঝি না, আমার টাকা অক্ষণ দিবা, কিভাবে দিবা এবার তোমাকে ব্যাপার, তোমাকে স্বামী স্ত্রীর ব্যাপার। টাকা রাখো, তাড়াতাড়ি টাকা দাও। মগের মুল্লুক নাকি? হ্যাঁ, আপনি জোর করলে কি টাকা আইসা যাইবো? আমরা কি টাকার গাছ লাগাইছি যে যারা দিমু আপনারা দিয়ে দিমু যে নেন 2000 টাকা নেন? শুনেন, আমরা গরিব মানুষ, আমরা ঠিকভাবে খাইতেই পারি না। আর আপনার একসঙ্গে আমি 2000 কেমনে দিমু কোন? আর টাকা নেওয়ার সময় তো আমি কইছি যে 500 করে দিয়ে দিমু। আয় হায়, 500 করে দিলে তো এতদিন শোধ হয়ে যেত গা। হেই এত দাও নেই কা? এতদিন যদি 500 করে দিতা তাহলে আমি মাইনে নিতাম। এখন যেহেতু অনেক দিন হয়ে গেছে গা, আমি আর মানতাছি না। আমার টাকা কেমনে দিবা দাও। দেখেন ভাবি, ভালোই ভালো কইতাছি, আমার স্বামীর এমনিতেই কাম কাজ নাই, বুঝছেন? আপনি ঘরের ভিতর ঢুকে দেখেন, আমাকে ঘরেও একটা চাল নাই। আমার স্বামী কামে গেছিল, সেই কামটাও করতে দেন নাই। কাম যদি করতে পারতো অন্তত কিছু টাকা পাইতাম। দেখো, অত শত বুঝি না। তোমাকে ঘরের কাম নাই কা, তোমাকে রান্ধন নাই, বারণ নাই, খাবার নাই, দেখে আমার কি জানি? না থাকলে ভিক্ষা করে খাও গা, কিন্তু আমার টাকা দেওয়া লাগবো। ভাবি, এইভাবে সিলেসিলি করেন না, আশেপাশে মানুষ তো আমরা খারাপ কথা কইব। এই, আপনার কথা আমি শুনতে পারি না? হ্যাঁ, একটু আগে কইছেন আশেপাশে মানুষ শুনলে খারাপ লাগবো। তা আশেপাশে মানুষ শুনবো কেন? শোনার আগে আপনি আমার টাকাটা দিয়ে দিতে পারলেন না ভালোবাসার মতন? আচ্ছা ভাবি, আল্লাহর রাস্তায় থামেন তো, পয়সা দিয়ে দেবো জান, এখন জান। ও, এখন রাগ উঠতে দাও না? এখন সাত করে ওঠো। হ্যাঁ, টাকা নেওয়ার সময় খবর আসলো না যে পাওনাদার আইয়া টাকা চাইবো? তুমি আর লোক পাও না, এই খন্ডাস মধ্যে টাকা আনতে গেছিলা? এই এই, খচ্চর পুরুষ মানুষ, খবরদার, সাবধানে কথা কইবা। কি আর খন্ডাস? হ্যাঁ, তোমরা তো কাইষ্টা মহিলা, কাইষ্টা পুরুষ। আপনি কি ভালো বেড়াতে যাইবেন নাকি? এত সহজে আমি যাইতেছি না। টাকা না নিয়ে আমি এক পাও যাবো না। দেখেন ভাবি, টাকা আমগো ঘরে নাই, আর আপনি এখন জোর করলেই টাকা আপনি পাবেন না। তাই কইতাছি, আপনি আমার 7টা দিন সময় দেন, আমি সামনের শুক্রবার আপনার বাড়ি থেকে টাকা দিয়ে যান। 2 দিনের কথা কয়ে 3 মাস লাগাইছো, এখন 7 দিনের কথা কয়ে কয়দিন লাগাইবা? আরে বাবা, 7 দিন পরেই দিয়ে দিমু, যান। 7 দিন পরে দিবা তো? সত্য করে কইতাছো? আরে হ, সত্যি যান। ঠিক আছে, কষ্ট মষ্ট করে 7টা দিন আমি কষ্ট করে থাকুম।
কিন্তু খবরদার 7 দিন পর যদি টাকা না পাই তাহলে কুত্তা উলা দিন। টাকা কেমনে উড়াইতে হয় এটা আমি ভালো করে জানি। দুনিয়ার লোক পাইলা না না, এই মহিলার কাছে টাকা আনতে গেছো, খন্নাস একটা মহিলা। আরে ওনারা এইভাবে কইও না তো, বিপদের দিনে উনিই তো আমাকে সাহায্য করছে। তুমি কত অসুস্থ আছিলা, কত মানুষের কাছে টাকা সাহায্য চাইছি, কেউ কিন্তু দেয় নাই। উনি 2000 টাকা ভালোবাসা ধার দিছে, 3 মাস হয়ে গেছে এখন পর্যন্ত ওনার টাকাটা শোধ করতে পারি নাই। এখন উনি তো রাগ করবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা তুমি যে কইলা সামনে শুক্রবার টাকা দিবা, কই টাকা দিবা? আমার তো কামাই রোজগার নাই। মধ্যবিত্ত মানুষদের এই একটা সমস্যা, না পারে কারো কাছে সাহায্য চাইতে, আর না পারে এই কষ্টের কথা কারো সঙ্গে বলতে। সবকিছুই মুখ বুঝা সহ্য করা লাগে। কি করব এখন সেটাই বুঝতে পারতাছি না। এই একটা কাজ করি না, ওই যে সুশান্ত সাহেব আছে না, তাগো বাড়িতে যাই, তারা তো অনেক গরিব মানুষকে সাহায্য করে। হ, লোকমুখে শুনছি উনি অনেক দানশীল মানুষ, মানুষের অনেক উপকার করে। কিন্তু যতদূর জানি উনি এতিমখানায়, ওই বৃদ্ধাশ্রমে আর অসহায় গরিব যারা আছে তা করে দান খরচ করে। আমরা কোন মুখ নিয়ে তার কাছে যাবো? কোন মুখ নিয়ে যাবো মানে? আমরা কি গরিব মানুষের চাইতে কোনো অংশে কম আছি কও? জাগো ঘরে বাজার নাই, চাল নাই, সদাই নাই, তারা তো এক প্রকার গরিবের খাতায় নাম লেখানোর মতন। শোনো, আমরা হইছি মধ্যবিত্ত মানুষ, তাতে কি হইছে? এখন এত শরম সংকোচ বোধ নিজের মধ্যে রাইখা লাভ নাই। তোমারও তো কাম কাজ নাই, ঠিক মতন কাম করতে পারো না, তাই কইতাছি আর হেয়ালি না করে চলো জায়গা। আচ্ছা তুমি যেহেতু কইছো চলো যাই। দাঁড়াও, দরজাটা লাগাই আহি। হঠাৎ করে এই বাগানে আবার কেন আসলা? আরে বলো তো। বাবা, ঠান্ডা হাওয়ার জন্য বাগান হচ্ছে সবচেয়ে ভালো জায়গা। মেহগনি গাছগুলা অনেক ঘন হয়ে গেছে, আর একটু পাতলা হলে গাছগুলা মোটা তাজা বেশি হইতো, বুঝছো? যাই হোক, এখন যখন ঘন হয়ে গেছে গাছগুলো বিক্রি করে দাও, তাহলে তো হয়ে যায়। সাপ! কে কোথায় আছো? সাপ! 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 কে কোথায় আছেন? আমার সামনে সাপে কাটছে! কে কোথায় আছেন? এই, এই কথা বলো! এই কথা বলো! কে কোথায় আছেন? সাপুরিয়ারে খবর দেন, আমার স্বামীরে সাপে কাটছে! কে কোথায় আছেন? এই যে আমার স্বামীরে সাপে কাটছে! সাপুরিয়া, যে কিছুর বিনিময়ে হোক আমার স্বামীর বিষ উড়াইয়া দেন আপনি। আমি ভালো মতো বুঝা গেছি, যে সাপরে ধরার জন্য আমার দাড়ি চুল সব পাকা দিলাম, ওই সাপের দংশন করছে। এটা ইচ্ছাধারী নাগিন দংশন করছে। এই বিষ আমার পক্ষে সম্ভব না নামানো। এইটা কি কোন সাপুরিয়া? আপনার পক্ষে যদি সম্ভব না হয় তাহলে আমার স্বামী বাঁচবো কেমনে? আপনি যত টাকা পয়সা ধন দৌলত চান আমি সব আপনারে দেব, তারপরে এই বিষ উড়াইয়া দেন, আমার স্বামীরে সুস্থ করে দেন। এই গ্রামের সমস্ত মানুষই, অনেক পোলাপান, অনেক বাচ্চাদেরকে এই ইচ্ছাধারী নাগিন শেষ করছে। আমি ঘুরে ঘুরে সবার কাছে বললাম, সাবধান থাকো, সাবধান থাকো। আমার কেউ জানাইলো না যে কোনো নাগরানির দেখা পাইছে কিনা। যার খেসারত আজকে এই লোকের দিতে হয়েছে। কিন্তু একটা কথা, কেউ যদি ইচ্ছাধারী নাগিনীর ক্ষতি না করে তাহলে ইচ্ছাধারী নাগিনী কাউরে দংশন করে না। নিশ্চয় তোর স্বামী কোনো সাপের গায়ে আঘাত করছিল। আমার স্বামী তো দানবীর ছিল, সবাই উপকার করত, কখনো কারো ক্ষতি করত না, পশু পাখি কোনো প্রাণীরও কোনো ক্ষতি করত না। তাহলে আমার স্বামীরে কেন এই ক্ষতিটা করলো? ইচ্ছাধারী রাত কোনোদিন দানবীর দেখে না, দানশীল দেখে না। ভালো করে মনে করে দেখ। অনেক আগের কথা, আমার স্বামীর মুখেই শুনছিলাম রাস্তায় চলার পথে একটা সাপের নাকি বাড়ি দিছিল। এইটাই আমার মনে আছে। হ্যাঁ, ওইটা কোনো এলিতেলির সাপ ছিল না, আর সেটাই ছিল ইচ্ছাধারী নাগিন। ওই তার বদলা নিছে।
এখন আমার পক্ষে কোনো মতেই সম্ভব না এর বিষ নামানো। আপনাদের অনুরোধ কইরা কইতাছি, আপনি আমার স্বামীর জীবনটা ফিরিয়ে দেন। তার বিনিময়ে আপনি যা চাইবেন আমি তাই দিব। আমার টাকা পয়সার কোনো অভাব নাই। আমার কোনো কিছু দরকার নাই, কোনো কিছু দরকার নাই। আমার দরকার নাগমণি। ওই নাগমণির জন্য আমি জলে জলে জঙ্গলে ঘুরে বেড়াইতেছি, চুল দাড়ি সব পাকাইতাছি, মহিলা দামু, কিন্তু নাগ রানীর আমি ধৈরাই ছাড়ুম। যার জন্য আসলাম কিছুই তো হইল না। কপালটাই খারাপ। কথায় আছে না, অবাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়। ঠিক কইছো, বিপদে পড়লে চারিদিক দিয়ে বিপদ আসে। চলো বাইতে যাই। হ ভাই, যে গোসল গোসল কইরা পাঞ্জাবি পরে আহি, লোকটা জানালা শুরু করতে হইব। চলো সবাই জায়গা তোরা মনে থাক। তুমি তুমি আমার একলা ফালাইয়া চলে গেলা, আমি এখন কার কাছে থাকবো? আল্লাহ আল্লাহ, তুমি এটা কি করলা? তুমি আমার স্বামী লইয়া গেলা। আল্লাহ গো, গেল কই? বহুত জ্বালাতেছে আমারে, বুঝছি। এই রাস্তায় গেলে আমার হইব না, ভিন্ন পথ অবলম্বন করতে হইব। কপালটাই খারাপ। গেলাম লোকটার কাছে একটু সাহায্য আনতে, গেদি লোকটাই মরে গেছে। সেইটাই তো, এখন কি করবো কত? ওই ভাবিরও তো কথা দিয়েছি 7 দিনের মধ্যে টাকা দিয়ে দিব। এখন 7 দিনের মধ্যে 2000 টাকা কই থেকে ব্যবস্থা করবো? আমি কি কমু কও, আমার মাথা মাথা কাজ করতেছে না। এই সাপুরিয়া, তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, বাস দিকে তুই রেখে চলে যা, তাহলে আমার সুবলে তোর মৃত্যু হবে। বোকা নাগিন কয় কি? হ্যাঁ, ওর তো বলে বলে আমার মৃত্যু হইব। শোন নাগিন, তুই যদি বাঁচতে চাস তাহলে নাগমণি আমার হাতে তুইলা দে। আমার লাগবুনি তোরে দিব না। কি? তুই আমাকে নাগমণি দিবি না? তাহলে মরার জন্য প্রস্তুত হও। নাগিন, অনেক জ্বালাইছস, অনেক বনে বাজারে অনেক ঘুরাইছস। এবার কতই আমার হাত থেকে আর তোর নিস্তার নাই।
তোরে আমি পাইছি। এই সাপুরে ওরে ছেড়ে দে। কেন? ছেড়ে দে বলেছি। আরে ও তো একটা বাচ্চা, ওই বাচ্চাটারে তুই এমনি করে সাপ বানাই দিলি। তুই নিশ্চয় কোনো কালো জাদু জানোস, তাই না? ওই এই বাচ্চাটা ছাড়বি নাকি আমি তোর মাথা পাশে বাড়ি দিমু? কেন ছাড়ুম? হ্যাঁ, তোরাই তো পাগল হয়ে অন্য অন্য করে খুঁজলি সব জায়গায়, মানুষজনকে ক্ষতি করতেছিল, যার জন্য তো আমি ওরে ধরছি। চুপ করতাম না বাস। তুই মাসুম বাচ্চাটারে জাদু মন্ত্র দিয়া সাপ বানাইছস, আমাকে কি বোকা পাইছস? তুই ভালোই ভালো ছাইরা দে, না ছাড়লে তোর খবর আছে। ওই ছাড়, ওরে ছাড় কইতাছি। আরে না, এত কষ্ট করে আমি ধরছি ওরা আমি এমনি ছাড়ার জন্য? হ্যাঁ, ছাড়বি না তোরে। ছাড় কইতাছি, ছাড় নাইলে দিলাম। ওই আমার স্বামী লাগে কিন্তু পারবি না, ছাড় দে কইতাছি। আচ্ছা লোক ছেড়ে দিলাম, যা। আয় এই দেখো তো উনি কি মরে গেছে? সব ব্যাটকায় মরছে। ওই ওই, এই তুমি কে? এই লোকটারে মাইরে ফেলাইলা? তুমি কি সত্যি সত্যি সাপ নাকি? আমি হলো নাগানি। তোমরা আমার জীবন বাঁচাইছো, আমার কাছে কি চাও বলো? আমগো কিছু লাগবো না, আর আমরা তো যাই না শোনা জীবন বাঁচাই নাই। আমরা মনে করছি ছোট একটা পোলাপান রে মারতাছে, তাই আর কি তোমার বাঁচাইছি। আমরা যাইগা। আমরা কিছু করো না, আমরা যাই। দাঁড়াও, আমি তো মুড়ে কিছুই করবো না। দেখো আমাগো তুমি আটকায়ও না, আমরা এমনিতেই অনেক সমস্যার মধ্যে আছি। একই তো গরিব মানুষ, আরো একজনে 2000 টাকা পায়, সেই টাকার সন্ধানে যাইতাছি। আমাগো আর আটকায়ও না। চলো। দাঁড়াও, এটা নিয়ে নাও। ওইটা দিয়া আমরা কি করবো? আমাগো লাগবে না, আমাগো ঘরে বাচ্চা কাচ্চা নাই। আরে আমাগো ঘরে বাচ্চা কাচ্চা নাই, লাগবে না। কি করব এটা দিয়া? তুমি দাই যাবা, তুমি তাই পাবা। সত্যি? এই শরীরে যা কমু তাই দিব, টাকাও দিব। হ্যাঁ, টাকাও দিব, তাইলে তো আমার আর অভাব থাকবো না। আর ওই মহিলা যে 2000 টাকা পায় ওইটাও দিয়ে দিতে পারবো। হ্যাঁ। ওরম দাই। কই গেল? কই গেল? কই গেছে দেখি নাই তো, চোখের পলকে তো উইরা গেল দেখলাম। দেখছো আল্লাহ আমাকে কত বড় উপকার কইরা দিল, না চাইতেই কি একটা দিল। সব বলি মনে হীরা না? দামি জাদুর টাকা পাবো। চলো আগে গিয়ে ওই মহিলার 2000 টাকা দিয়ে দিই। চল।